সাত ভাগে কুরবানি দেওয়া যাবে কি? জি না। সাত পরিবার আর সাত ভাগ এক নয়। সাত পরিবারের পক্ষ থেকে একটা গরু কুরবানি করার কোনো হাদিস দুনিয়াতে নেই। 7 জনের পক্ষ থেকে আছে। কেন ভাগ করতে যাবেন? বিপদে পড়বেন কেন? টাকা বেশি আছে, রাজস্থান থেকে উট নিয়ে মানুষ কোনটা গ্রহণ করব? এক আলেম কয়েক বছর আগে এক আলেম বলেছেন যে 7 ভাগে কুরবানি হবে না, হবে না, হবে না, একদম জোর দাবস্তি করে দেয়। এইরকম আলেম সমাজের মধ্যে ফিতনাবাজ, এইরকম আলেম সমাজের মধ্যে ফিতনা চালু করে। এইরকম লোক, এইরকম আলেম সমাজের মধ্যে বড় ফিতনাবাজ। আপনি ধর্মকে এত কঠিন করে ফেল দিচ্ছেন কেন? যে কোনো বিষয়, যে কোনো ইখতিলাফ বিষয় আপনারা এইরকম সমাজের মধ্যে বলেন, ফতোয়া দেন। এই ফতোয়া দিয়ে আপনারা মানুষদেরকে বিভ্রান্ত করে দিচ্ছেন। এগুলোর বিষয় আমাদেরকে অবশ্যই সাবধান থাকতে হবে যে 7 ভাগে কুরবানি দেওয়া যাবে কি যাবে না। তো তিনি একটা দলিল দিয়েছেন যে যখন কোনো ব্যক্তি সফরে যাবে, এই সফরে যাওয়ার সময় 7 ভাগে কুরবানি দেওয়া যাবে। মানে সবাই মিলে সফরে এসেছে, এই মর্মে তখন আপনি 7 ভাগে কুরবানি দিতে পারবেন। এমন একটা হাদিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। মুসলিম হাদিস নাম্বার 1318 নম্বর হাদিস, আবু দাউদ হাদিস নাম্বার 2808 নম্বর, তিরমিজিতে হাদিস নাম্বার 904, ইবনে খুজাইমাতে হাদিস নাম্বার 290 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আল বাকারাতু আন সাবআতি ওয়া জাযুরু আন সাবআতি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল বাকারাতু আন সাবআতি। একজন ব্যক্তি একটি উট অথবা একটি গরু 7 জনে কুরবানি দিতে পারবে। কথা কি বোঝাতে পারলাম? একটি গরু 7 জনে কুরবানি দিতে পারবে, এটা শরীয়ত সম্মুখে বৈধ। তো এই জিনিসটা নিয়ে আমাদেরকে মতভেদ করা যাবে না। পরশুদিন আমি প্রায় গত সপ্তাহে এক মসজিদে আমি গিয়েছিলাম। হঠাৎ করে বলতেছেন যে এক দল বলতেছে যে 7 ভাগে কুরবানি দেওয়া যাবে, আর এক দল বলতেছে যে 7 ভাগে কুরবানি দেওয়া যাবে না। এই নিয়ে মসজিদে দ্বিধাদ্বন্দ্ব কেন হয়েছে? এই সমস্ত আলেমদের জন্য সমাজের ভেতরে ফিতনা চালু হচ্ছে, সমাজের ভেতরে মানুষ বিভ্রান্ত হয়ে যাচ্ছে। এগুলো জিনিস নিয়ে আমাদেরকে অবশ্যই সাবধান এবং সতর্ক থাকা দরকার। সম্মানিত দিনী ভাই আমার, তাই এই 7 ভাগে কুরবানি দেওয়া যাবে, কিন্তু একটা শর্ত রয়েছে, হালাল হারাম একটু দেখে শুনে আপনি কুরবানি দিবেন ইনশাআল্লাহ তাআলা। তো অবশ্যই নামাজি হতে হবে, ঠিক আছে? আল্লাহ রাব্বুল আলামিন যেন সবাইকে যেন উক্ত